দয়া করে মহাভারত আদিপর্বের ১৬তম পর্বটি দেখুন এবং উপভোগ করুন, আর এই পর্বটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আগের সব পর্বও পেয়ে যেতে পারেন। গরুড়ের মহাতেজে সে যখন আকাশে উঠল, তখন তার পাখার প্রভাবে সমস্ত পর্বত কেঁপে উঠল। গরুড় তার বিশাল ডানা মেলে ধরে, চারপাশে সোনালি আভা ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে মাটি থেকে উঠে যেতে শুরু করে, ধূলি ও বাতাস প্রবলভাবে ছড়িয়ে যায়। আকাশে এক বিশাল আলো দেখা যায়, গরুড়ের দেহ থেকে তেজ বিচ্ছুরিত হচ্ছে। পাখার প্রচণ্ড বাতাসে আশেপাশের ছোট ছোট গাছ উপড়ে যেতে থাকে। গরুড়ের গতিবেগ এত দ্রুত যে মেঘ বিদীর্ণ হয়ে যাচ্ছে এবং আকাশে এক ঝলসানো পথ তৈরি হচ্ছে। তার পাখার প্রভাবে সমস্ত পর্বত কেঁপে উঠল, সূর্য আড়াল হয়ে গেল এবং স্বর্গে বিশাল উৎপাত শুরু হল। বিশাল পর্বতমালা দুলতে শুরু করে, ভূমি কাঁপছে প্রবলভাবে। ছোট ছোট পাথর গড়িয়ে পড়ছে, কিছু কিছু পর্বত চূড়ার অংশ ভেঙে পড়ছে। গরুড়ের গতির সঙ্গে সঙ্গে চারপাশের আলো ধীরে ধীরে কমে আসছে। সূর্য গরুড়ের বিশাল ডানার আড়ালে ঢাকা পড়ে, চারপাশে এক অদ্ভুত আধার নেমে আসে। দেবতারা দূর থেকে অবাক হয়ে এই দৃশ্য দেখছে। উল্কাপাত, বজ্রপাত ও প্রবল ঝড় বয়ে গেল। স্বর্গে দেবগণের নগরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্কাপাত শুরু হয়, আগুনের গোলা আকাশ থেকে ধেয়ে আসে। প্রবল বজ্রপাত আকাশে গর্জন করে, বিদ্যুতের ঝলক চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসের প্রচণ্ড বেগে স্বর্গের বাগানগুলোর গাছপালা উপড়ে যাচ্ছে। দেবগণ, গন্ধর্ব, কিন্নর এবং ঋষিরা ভয় পেয়ে চারদিকে ছোটাছুটি করছে। ইন্দ্র তার বজ্র হাতে নিয়ে তাকিয়ে আছে, যেন কিছু একটা ঘটতে চলেছে। স্বর্গে দুর্যোগ নেমে এলো। কালো মেঘ ঘনিয়ে এলো, প্রবল ঝড় বইতে লাগল। বজ্রপাত ও উল্কাপাতের তীব্রতা স্বর্গলোককে কাঁপিয়ে তুলল। দেবগণ আতঙ্কিত হয়ে পড়ল। স্বর্গলোকের আকাশ অন্ধকার হয়ে আসছে, কালো মেঘ ঘনীভূত হচ্ছে। প্রবল ঝড় বইছে, বজ্রপাতের শব্দে আকাশ কাঁপছে। দেবগণের প্রাসাদগুলোর স্বর্ণচূড়া ঝলসে উঠছে বজ্রের আলোতে। উল্কাপাত শুরু হয়েছে, আগুনের গোলা স্বর্গের বিভিন্ন স্থানে আঘাত করছে। দেবতারা আতঙ্কগ্রস্ত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। ইন্দ্র এ অশুভ লক্ষণ দেখে উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিকে প্রশ্ন করলেন, স্বর্গে এত দুর্যোগ কেন হচ্ছে? দেবরাজ ইন্দ্র তার সিংহাসনে বসে আছেন, তার মুখে গভীর উদ্বেগের ছাপ। সামনে উপস্থিত রয়েছেন দেবগুরু বৃহস্পতি, যিনি শান্ত ও ধীরস্থির। ইন্দ্র শঙ্কিত মুখে বৃহস্পতির দিকে তাকিয়ে প্রশ্ন করেন। চারদিকে দেবতারা জড়ো হয়েছে, তারা বড় বড় প্রাসাদের বারান্দা থেকে দৃশ্য দেখছে। বৃহস্পতি বললেন, তোমার পূর্ব পাপের ফলেই গরুড় এই ভয়ঙ্কর প্রতাপে আসছে। সে অমৃত লাভের জন্য আসছে এবং অবশ্যই তা নিয়ে যাবে। বৃহস্পতি চোখ বন্ধ করে ধ্যান করেন, যেন ভবিষ্যতের সংকেত পড়ার চেষ্টা করছেন। ধীরে ধীরে চোখ খুলে তিনি ইন্দ্রের দিকে তাকান। তার শান্ত ও গম্ভীর কণ্ঠস্বরে তিনি ইন্দ্রকে ভবিতব্যের কথা জানান। পাশে দাঁড়ানো দেবগণ ভয়ে শিহরিত হচ্ছে, কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করছে। ইন্দ্র গভীর মনোযোগ দিয়ে বৃহস্পতির কথা শুনছেন। ইন্দ্র দেবতাদের আদেশ দিলেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। দেবতারা সম্পূর্ণ অস্ত্রে সজ্জিত হয়ে গরুড়ের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হল। স্বর্গের দরবারে দেবরাজ ইন্দ্র রুদ্ররূপ ধারণ করেছেন, তার চোখে জ্বলন্ত রাগ। সিংহাসনের হাতল শক্ত করে ধরে তিনি দেবতাদের দিকে তাকিয়ে আছেন। চারপাশে বজ্রের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, যেন প্রকৃতিও ইন্দ্রের ক্রোধ অনুভব করছে। দেবতারা একত্রিত হয়ে দাঁড়িয়েছে, কেউ কেউ উদ্বিগ্ন, কেউ কেউ রণোন্মুখ। ইন্দ্র বজ্র হাতে তুলে নেন, তার কণ্ঠস্বরে গম্ভীর প্রতিধ্বনি। বৃহস্পতির কথা শুনে ইন্দ্র রুষ্ট হলেন। তার চোখ জ্বলে উঠল, বজ্র হাতে নিয়ে তিনি দেবতাদের সম্বোধন করলেন। দেবগণের বিশাল সেনাবাহিনী সজ্জিত হচ্ছে। বিভিন্ন দেবতা তাদের অস্ত্র ধারণ করছেন। অগ্নিদেবের হাতে জ্বলন্ত শিখা, বারুণদেবের হাতে জলের বর্ষা, যমরাজের হাতে গদা, চন্দ্রদেবের হাতে জ্যোতির্ময় ধনুক।
দেবসেনাপতি কার্তিকেয় বিশাল বাহিনীকে সাজিয়ে তুলছেন, যুদ্ধের প্রস্তুতি চলছে। দেবতারা যুদ্ধের জন্য একে একে স্বর্গের রাজপ্রাসাদের বাইরে জড়ো হচ্ছে। আকাশে গর্জন ধ্বনিত হচ্ছে, যুদ্ধের শঙ্খধ্বনি বাজছে। এই মহাভারতের কাহিনী অমৃতের মতো মূল্যবান, শুনে ধন্য হও। কবির এই কাব্যের আবহ ফুটিয়ে তুলতে ধীরে ধীরে দৃশ্যপট কালো হয়ে যায়। একটি পুরাতন পুঁথির পাতা উল্টে যাওয়ার দৃশ্য দেখা যায়, যেখানে সংস্কৃত শ্লোক লেখা আছে। শোনা যায় শঙ্খধ্বনি, এবং কণ্ঠস্বর ধীরে ধীরে গভীর ও মধুর হয়ে ওঠে। মহাভারতের গাথার গুরুত্ব বোঝাতে ধীরে ধীরে গগনচুম্বী আলো ফুটে উঠছে।